লাস্ট ইয়ার 25-এ হজ করেছি। আমি বোরখা পরে ড্রামস বাজাচ্ছি, এটা আমি আমার ধর্মকে অপমান করছি না। আমি একটা মুসলিম ঘরের মেয়ে, এখন আমি কি জিন্স টপস পরে ড্রাম বাজবো, এটা দেখতে ভালো লাগতো? আমি বোরখা পরে বাজাচ্ছি, এটা তো আসলে দেখতে ভালো লাগার কথা। আমি আমার ধর্মকে অপমান করছি না। আসলে আমি এগুলো করছি তো আসলে মানুষের পছন্দের জন্য না, আমি আমার নিজের ভালো লাগে দেখে আমি এগুলো করি। ওই যে বললাম যে হজের পরে আমি বোরখাটা পরছি বা পর্দা করছি, আর মিউজিক তো আমি অনেক আগের থেকেই করছি। তো দেখা যাচ্ছে যে হজের পরে আমি এখনও মিউজিক লাইনটা ছাড়তে পারছি না, যার কারণে এভাবেও আমি বাজিয়ে যাচ্ছি আর কি। আমি হচ্ছে লাইক জিনিসটা, আমি আমার ধর্মের জন্য যা যা করা লাগে, নামাজ পড়া বা কোরআন পড়া যা যা আছে আর কি, আমি এই সাইডটা মেনটেন করেই হচ্ছে আমি মিউজিক করছি আর কি। আমি তো শুরুতেই বললাম যে মিউজিকটা আমার পেশা না, আমি এটা শখের বসে বাজাই আর কি। যারা হচ্ছে পজিটিভ কমেন্ট করছে, আমি তাদেরটাই আগে বলি, তাদের দোয়া আমার সাথে আছে, আমি ওদের দোয়া নিয়েই এগিয়ে যেতে চাই। আর যারা নেগেটিভ কমেন্ট করছে তাদের কাছেও আমি দোয়া চাই, আর তাদের নেগেটিভ কমেন্ট আসলে আমার কিছুই আসে যায় না। টাকার জন্য আমি কখনো শো করিনি বা কখনোই বাজাইনি, গিটার, ভায়োলিন, ড্রামস বা যা যাই করেছি আমি কখনো টাকার জন্য করিনি। আসলে এখানে ছেলে মেয়ের মধ্যে এভাবে ভেদাভেদ করাটা উচিত না। একটা ছেলে যা পারে একটা মেয়েরও সেই অ্যাবিলিটিটা আছে আসলে, বাট অনেকে হয়তো বা সেটা লাইক দেখাতে পারে না, ওভাবে শো করতে পারে না বা ওরকম ওদের লিঙ্ক আপ থাকে না। বাট একটা মেয়ে আমার মনে হয় একটা ছেলের থেকে বেশি ভালো পারে। এখন যে কন্ট্রোভার্সির জন্য আমি এগুলো ছেড়ে দিব, ব্যাপারটা আসলে তা না। আমি আমার ইচ্ছাতে করছি, আমি করেই যাব। এখন মানুষ খারাপ বললে খারাপ, ভালো বললে আলহামদুলিল্লাহ। আমি ঠিক এভাবে বলতে পারবো না যে তারা ভুল করছে, তারা ইনশাল্লাহ একদিন বুঝবে যে আমি তো খারাপ কোনো কিছু করছি না। আমি আমার নিজের আত্মসম্মান রক্ষা করে আমি আমার শখ পূরণ করছি।